পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবলু পিন্টু সহ বিএনপির ৯ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, সাবেক প্যানেল মেয়র শামসুল আলম, বিএনপি নেতা এ.কে.এম. আখতারুজ্জামান ও যুবদল নেতা আজিজুর রহমান শাহীন। পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান যুবদল নেতা রেজাউল করিম শাহীন। এর আগে সোমবার পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা শহীদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নূরে আলম শ্যামল। বুধবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করবেন সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ। মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত এইসব নেতাদের ব্যাপক আয়োজনে গণসংবর্ধনা প্রদান করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। কারাগার থেকে এসব নেতাদের মুক্তি লাভের পর শত শত মোটরসাইকেল, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনে ঈশ্বরদীর হাজারো বিএনপি নেতাকর্মীরা তাদের শোভাযাত্রা সহকারে ঈশ্বরদীতে আনেন। দুপুরে ঈশ্বরদীর আলহাজ স্কুল মাঠে জমায়েত হওয়ার পর বিশাল শোডাউন নিয়ে শহরের প্রধান সড়কে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কারামুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত এসব বিএনপি নেতারা। পরে শহরের পুরনো মোটর স্ট্যান্ডে কারামুক্ত এসব নেতাদের গণসংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী, মৃত্যুদণ্ড থেকে মুক্ত হয়ে আসা ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ স্থানীয় নেতারা। আহ্বান জানিয়েছিলেন, আপনারা সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে বিএনপির যে ঐক্য, সেই ঐক্যের প্রতীক হয়ে আজকে রাজশাহী থেকে বাবলু ভাই, আমাদের আখতারুজ্জামান আক্তার ভাই, শামসুল রহমান শামসুল ভাইকে, আমাদের রেজাউল করিম শাহীন এবং আমাদের আজিজুল ভাই শাহীনকে নিয়ে আসতে পেরেছি এবং আপনাদের এই যে উপস্থিতি তাই প্রমাণ করেছে আজকে সকল ষড়যন্ত্র দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক জায়গায় আমরা এই সম্মানটুকু দিতে পেরেছি এবং আজকে আপনারা আবার প্রকাশ করে দিলেন আপনারা সেই 90 আগের বিএনপির মতোই ঐক্যবদ্ধ, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। ঈশ্বরদী বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আজকের এই সমাবেশ থেকে ঐক্যবদ্ধ হচ্ছে এবং ঐক্যবদ্ধ থাকবো। মিথ্যা মামলা আসাদা দিয়ে দীর্ঘদিন কারাগারে আটকে রেখেছিলেন, উনি চিকিৎসা নিতে যেতে পারেননি। আমি বারবার বলেছি, আপনারা দেখেছেন বেগম খালেদাকে ছেলেদের মুক্তি দিন, উনি যতদিন ফিরে না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি উনি ফিরে না আসেন তাহলে যদি মৃত্যুদণ্ড হয় তো বাবু সেই মাথায় এই রায় মাথায় নিজের রাজি আছে, তবু বেগম খালেদা দিকটা চুক্ত দেশ কলঙ্কমুক্ত হোক। গণসংবর্ধনায় কারামুক্ত বিএনপি নেতারা ঈশ্বরদী বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত হতে পেরেছি। আপনাদের ভালোবাসায় সিক্ত আমরা। ঈশ্বরদীতে বিএনপির কেউ রাহাজানির সাথে যুক্ত থাকবেন না। প্রতিশোধ পরায়ণ হয়ে মব জাস্টিস প্রতিষ্ঠা করবেন না কেউ। নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন ও আল্লাহর প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে মোখলেছুর রহমান বাবলু ও জাকারিয়া পিন্টু বলেন, প্রথম থেকেই তিনি এই মিথ্যা মামলা দেখভাল করছেন, কারারুদ্ধ নেতাদের বাড়িতে আর্থিক সহায়তা দিয়েছেন। আমাদের মুক্ত করার জন্য এই মামলার যাবতীয় অর্থ তিনি ব্যয় করেছেন। মামলা পরিচালনা করে তাদের মুক্ত করে আনার জন্য ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী জামিল আক্তার এলাহী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।